This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার স্বাস্থ্য পরিষেবাতেও ডায়মন্ড হারবার মডেল। আজ ৭০ দিনের হেলথ ক্যাম্প সেবাশ্রমের উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত প্রতিটি বিধানসভায় হবে ক্যাম্প এবং এই মুহূর্তে আমরা লাইভ সেই ছবিটা দেখাচ্ছি যেখানে শুরু হলো হেলথ ক্যাম্প সেবাশ্রমের উদ্বোধন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের রিপোর্টার সৌরভ গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, লিমা ৩০শে নভেম্বর আরজিকর পরবর্তী সময়ে চিকিৎসক সমাজের সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ওই বৈঠককে ঘিরে ব্যাপক রকম আলোড়ন উঠেছিল। সেই বৈঠক থেকেই কিন্তু যেটা স্থির করা হয়েছিল যে ডায়মন্ড হারবারে হেলথ ক্যাম্প করা হবে। অবশ্যই একথা বলা যায় যে কোভিডের সময় যেমন আলোচিত হয়ে উঠেছিল ডায়মন্ড হারবার মডেল, তাহলে এবার কি স্বাস্থ্য পরিষেবাতেও ডায়মন্ড হারবার মডেলকে সামনে তুলে ধরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তার কারণ আজকে থেকে যে সেবাশ্রয় নামের যে প্রকল্প শুরু হচ্ছে, যেখানে প্রতিটি বিধানসভা কেন্দ্র অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভা কেন্দ্রে একাধিক হেলথ চেক আপ ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ দেওয়া এবং প্রয়োজনীয় হাসপাতালে রেফার করা সহ অনেকগুলি কিন্তু কর্মসূচি সেখানে চলবে। ৭০ দিন ধরে চলবে, ২ মাসেরও বেশি সময় ধরে চলবে। এখন এই মুহূর্তে ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে সেই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে এই প্রসঙ্গটা থাকছেই। তাহলে কি রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রেও ডায়মন্ড হারবার মডেলকে এবার তুলে ধরছেন অভিষেক? লিমা, ধন্যবাদ সৌরভ। তৃণমূলের অন্দরে যখন নানা বিতর্ক, ঠিক তখনই তাৎপর্যপূর্ণ কথা স্মরণ করালেন প্রবীণ নেতা ফিরহাদ হাকিম। দলের প্রতিষ্ঠা দিবসেই ফিরহাদের মন্তব্য, তৃণমূল কংগ্রেস মানে শুধু পাওয়ারে থাকা নয়। ফিরহাদের টার্গেটে কে? প্রশ্ন বিরোধীদের। সজল ঘোষের মতো অনেকে টার্গেটও নাকি দেখতে পেয়ে গিয়েছেন। তৃণমূল কংগ্রেস মানে শুধু পাওয়ারে এলাম, পাওয়ারে থাকলাম, পুলিশ স্যালুট দিচ্ছে, গাড়ি নিয়ে মন্ত্রীরা ঘুরছে, যারা পদাধিকারী তাদের পেছনেও মানুষ সাহায্যের জন্য ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস মানে তা নয়। তৃণমূল কংগ্রেস মানে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীর আত্মত্যাগ। তৃণমূল কংগ্রেস মানে ভোগ নয়। তৃণমূল কংগ্রেস মানে সৎ যে চরিত্র, সেটা একদম কঠিন চরিত্র তৈরি করা। তৃণমূল কংগ্রেস মানে মানুষের সেবা। খই ছড়ালে কাকের অভাব হয় না, সেরকম টাকা ছড়িয়ে বাংলার বেকার যুবক ১০০ ছেলেকে নিয়ে রাস্তায় পুলিশের স্যালুট পাওয়ার জন্য। ঠিক বলেছেন, আমি বুঝতে পারছি না এটা কার উদ্দেশ্যে বলেছেন। হ্যাঁ, কোনো এক সময় আপনি আত্মত্যাগ করেছিলেন তৃণমূলের জন্য, ভাইপো করেনি। আপনি কি সেই ভাইপোর উদ্দেশ্যে বলছেন যে পুলিশের স্যালুট পাওয়া, ১০০ জন লোক নিয়ে চলা? আপনি কি সেই ভাইপোর উদ্দেশ্যে বলছেন? নতুন প্রজন্ম যারা আজকে তৃণমূল করে খাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছেন? এটা একটু মানুষের কাছে পরিষ্কার করে বললে ভালো। প্রাক্তন সহপাঠীকে কমন ফ্রেন্ডের বাড়িতে ডেকে মদ খাইয়ে ধর্ষণের অভিযোগ। তরুণীর অভিযোগের ভিত্তিতে এই ঘটনা ১০ দিন পর গ্রেফতার হয়েছে যুবক। দক্ষিণ কলকাতার গড়ফা থানা এলাকার ঘটনায়। কলকাতার বুকে আবারও ধর্ষণের অভিযোগ করেনি ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী। নির্যাতিতা অভিযুক্ত দুজনেই শহরের নামী স্কুলে পড়াশোনা করতেন। স্কুল লাইফ শেষ হওয়ার পর তাদের আর কোনো যোগাযোগ ছিল না। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ হয়। অভিযোগ করেনি গড়ফা ও অভিযুক্ত ছাত্র বাগুইয়াটির বাসিন্দা। অভিযোগ, ২১শে ডিসেম্বর বন্ধুর ফাঁকা ফ্ল্যাটে মদ খাইয়ে বেহুশ করে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। বলছে এইরকম বদমাইশ ছেলে, তুই খেয়েছিস কেন? বললো আমি আমাকে জোর করে কি বলে, এটা কিছু হবে না, দেখ একটুখানি খেয়ে একটুখানি মুখে দিতেই আমার আর জ্ঞান ছিল না। তো বদমাইশি করে ছেলেটা, তা ও তো সেটা জানে না, ও এমনি সাধারণভাবে সরল মনে গেছে, বুঝতে পারিনি। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন ওই তরুণী। শেষমেশ গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে। তরুণীর মেডিকেল পরীক্ষা হয়।
ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আর ওই ফ্ল্যাটে এই অভিযুক্ত যুবক ছাড়া আরও কেউ ছিল কিনা বা এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই যাচাই করার কাজ চালিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা।